যাচ্ছে বা নির্বাচন যে সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যদিও আমাদের ডেটটা বেশ দু একবার রিশিডিউল হয়েছে, তবে এখন অবধি চূড়ান্ত ডেট হচ্ছে 25 সেপ্টেম্বর। অলরেডি মনোনয়ন অনেকেই তুলে ফেলছে। তো আমাদের হল থেকেও, আমি নিজে জুলাই 36 হল থেকে বিলং করছি, তো ওখানে হচ্ছে আমাদের বেশ কিছু স্টুডেন্ট তারা স্বতন্ত্র থেকে, বেশিরভাগ স্টুডেন্টরাই স্বতন্ত্র থেকেই তারা হচ্ছে দাঁড়িয়েছে এবং অন্যান্য প্যানেল থেকেও তারা দাঁড়িয়েছে। তো অবশ্যই আমরা যখন তাদেরকে ভোট দিব বা ভোট দেওয়ার আগে যে আমাদের বিবেচনা থাকবে তাদের সম্পর্কে, যে তারা অ্যাকচুয়ালি আমাদের বা আমাদের হলের যেহেতু হল সংসদের ক্ষেত্রে তারা হলের যে আমাদের বিভিন্ন সমস্যাগুলো আছে সেগুলোকে তারা কিভাবে সলভ করতে চাচ্ছে, বা তাদের যে ইস্তেহার থাকবে আমাদের প্রতি, যে আমি নির্বাচিত হলে এভাবে হচ্ছে আমার হলের উন্নতি করতে চাই। তো এই বিষয়গুলো তাদের ইস্তেহারগুলোকে দেখে এবং তাদের যে লিডারশিপ বা এই কোয়ালিটিগুলোকে আমরা চিন্তা করে আমরা দেখতে চাই যে হচ্ছে কারা, যাদেরকে আমরা বেটার মনে করব, আমরা সাধারণ শিক্ষার্থীরা চেষ্টা করব তাদেরকেই নির্বাচিত করার ভোট দিয়ে। এই যে রাকসু নির্বাচন, এটি তো আসলে শিক্ষার্থীদের এক ধরনের প্রাণের দাবি। তো এটি নিয়ে যে নানা সংশয় তৈরি হয়েছে, রাকসু নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, এ ধরনের একটি কথা কিন্তু অনেকের মনে এখন এসেছে। তো আপনারা আসলে কি ভাবছেন যে রাকসু নির্বাচন কি আদৌ পিছিয়ে যাচ্ছে না সঠিক সময় হচ্ছে? শিক্ষার্থী হিসেবে কি চান, সাধারণ শিক্ষার্থী হিসেবে? ধন্যবাদ। দীর্ঘ 3 যুগ বা 36 বছর পর যে রাকসু নির্বাচন আমরা পেতে যাচ্ছি, এটা আমাদের সবারই হচ্ছে যে একটা স্বপ্নের বিষয়, যেটা নিয়ে প্রশাসন যথেষ্ট আমাদের কাছে আন্তরিক, এবং সাধারণ শিক্ষার্থীদের এটা আমাদের স্বপ্নের বিষয় যে আমরা দীর্ঘ 3 যুগ পর আমরা রাকসু যে জিনিসটাতে আমরা প্রশাসনের সাথে ডিরেক্ট আমাদের দাবিগুলো তুলে ধরতে পারি, সাধারণ শিক্ষার্থীদের যে সাধারণ দাবিগুলো, এর মধ্যে বেশ কিছু রাজনৈতিক দল থাকতে পারে যারা হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে এই রাকসুর যে নির্দিষ্ট সময় হওয়া নিয়ে তারা বানচাল সৃষ্টি করছে। ইতিমধ্যে আমরা দেখছি রাকসু নির্বাচনের পূর্ববর্তী আজকালকার যে নিউজগুলো দেখছি, তো আমাদের ডেটগুলো রিশিডিউল হচ্ছে। তারা বিভিন্ন ধরনের ঝামেলা এখানে করার জন্য অন্তর্ভুক্ত করার মাধ্যমে হচ্ছে যে রাকসু নির্বাচন পিছিয়ে যাওয়া আগিয়ে যাওয়া নিয়ে করছে। কিন্তু আমরা সবসময় যেটা দেখতে পেয়েছি যে আমাদের প্রশাসন সবসময় আমাদের এই রাকসু নির্বাচনের জন্য আন্তরিক ছিল, এবং আমরা চাই যথাসময় এই রাকসু নির্বাচনটা হোক। আমাদের দাবি সবসময় যেন আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি প্রশাসনের সাথে আমরা মিউচুয়ালি সবসময় একসাথে চলতে পারি। আমাদের বিভিন্ন এর আগেও দেখেছি বিভিন্ন লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতির যে কালচারটা ছিল পূর্বে, এটা কিন্তু আমরা কখনোই আমাদের সাধারণ শিক্ষার্থীদের অনুকূলের কিছুই ছিল না। আমাদের যেমন যদি বলি উল্লেখযোগ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিট বাণিজ্যের যে বিষয়টা পূর্ববর্তীতে ছিল, এটা আমরা সবাই জানি। তো এই বিষয়গুলো যেন আর পরবর্তীতে না থাকে। আমাদের চিকিৎসা কেন্দ্র যদি বলি উল্লেখযোগ্য, সেখানে হচ্ছে পর্যাপ্ত আমাদের মেডিসিনের সাপ্লাই নাই। হ্যাঁ, এই যে আমাদের যে মৌলিক যে দাবিগুলো বিশ্ববিদ্যালয়ের আবাসিকতার যে মৌলিক দাবিগুলো, তো এগুলো কিন্তু উল্লেখযোগ্য নাই। আবার একদম ডিরেক্ট সেভাবে মৌলিক বলা যায় না। যেমন বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন কর্মসূচিতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা প্রতি বছর বাজেট হচ্ছে। রাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের রাকসু কেন্দ্র করে রাকসুর অর্থায়নে সেই সাধারণ শিক্ষার্থীদের প্রতি বছর অর্থ জমা হচ্ছে। সেই অর্থগুলো কোন খাতে খরচ হয়েছে গত 36 বছর, এটা নিয়ে কিন্তু আমাদের কাছে পরিষ্কার কোনো ধারণা নেই। অথচ আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেষ করে পড়াশোনা শেষ করছি গত 4 থেকে 5 বছর ধরে, আমরা কিন্তু রাকসুর যে কোষাগার সেখানে কিন্তু আমরা অর্থ জমা দিয়েছি। সেই অর্থগুলো কোথায় খরচ হয়েছে? হ্যাঁ, আমাদের আবাসন ব্যবস্থায় যে হলগুলো আছে সেখানে খাবারের হাইজেনিকের কথা যদি বলি, একদম খুবই নিম্নমানের। হ্যাঁ, সাধারণ মানুষ হিসেবে সেখানে হচ্ছে যে যে কোনো সাধারণ মানুষ সেখানে খেলে হচ্ছে যে অসুস্থতা হওয়ার প্রবণতা খুবই বেশি। তো এই যে মৌলিক সংস্থাগুলো না করে এই অর্থগুলো কোথায় খরচ হচ্ছে, আমাদের যে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে এই বাজেটগুলো কোথায় যাচ্ছে, তো সেই সব প্রশ্ন করার মতো কিন্তু প্রশাসনের সাথে সেরকম আমাদের কোনো প্রতিদিন নেই। রাকসু হলে সেগুলো হবে আর কি। আমরা আপনার কাছে একটু আসতে চাই, এই যে রাকসু নির্বাচনে যারা নির্বাচিত হয় আমরা দেখেছি যারা আগামীতে কিন্তু জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য এই যে রাকসুতে আপনারা হচ্ছে প্রতিনিধি বা আপনাদের আগামীর যে নেতা নির্বাচন হবে, এই নেতা নির্বাচিত করার ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন? যদিও এখনও অধিকাংশ রাজনৈতিক দল বা সংগঠনগুলো কিন্তু তাদের ইস্তেহার এখনও ঘোষণা করেনি, এখনও চূড়ান্ত মনোনয়নপত্র এগুলো এখনও কিন্তু এই প্রক্রিয়া শেষ হয়নি, যাচাই বাছাই কার্যক্রম এখনও সমাপ্ত হয়নি, এখনও প্রার্থিতা যে নিশ্চিত হয়েছে সেটিও এখনও কার্যক্রম হয়নি। তো এই সব কিছুকে মাথায় রেখে আসলে আপনি কি ভাবছেন? আসলে রাকসু হচ্ছে আমাদের একটা অধিকার প্রতিষ্ঠার একটা মাধ্যম। তো এর মাধ্যমে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে। যেমন বিগত সময়ে আমরা দেখে আসছি হলগুলোতে বৈষম্য, এবং একটু আগে যে বলে গেল যে হলে খাবারের যে মান,
খুবই খারাপ, এবং এই কারণে দেখা যায় আমাদের ম্যাক্সিমাম ছেলেপেলেরা রান্না করে খায়। বাট আমি যদি একদম বাস্তব একটা উদাহরণ দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন যাই সেখানে কিন্তু আমি এটা দেখতে পাই না যে প্রতি রুমের সামনে আমি হিটার দেখতে পাই না, কিন্তু আপনি যদি আমাদের হলগুলোতে ঢোকেন প্রতি রুমে রান্না হচ্ছে। তাহলে এগুলো আসলে মেজর কনসার্ন যে প্রশাসন আসলে কী নিয়ে কাজ করছে, এবং আমাদের এই হলের যে খাবারগুলো যে এতটাই বাজে যে নিয়মিত খাওয়ার উপযুক্ত না। পাশাপাশি আমাদের যে মেডিকেল সেন্টারটা, সেটা নাপা সেন্টার বললেই বেটার হয়। এখানে নাপা ছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ ওষুধই পাওয়া যায় না। তো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে আমরা 50,000 শিক্ষার্থী আছি, সেখানে একটা ভালো মানের মেডিকেল নাই, একটা ভালো খাবার নাই, এবং হলগুলোও পর্যাপ্ত না। আমাদের আরও হল বৃদ্ধি করতে হবে। পাশাপাশি আমাদের আসলে যারাই প্রতিনিধি হয়ে আসুক, আমি জানি না কে আসবে, বা সবাই সাধারণ শিক্ষার্থীরা যাদেরই ভোট দেবে তারাই এখানে আসবে। যারাই আসুক তারা যেন শিক্ষার্থীদের জন্য কাজ করে। আসলে আমরা রাষ্ট্রটা রাজনৈতিকভাবে না দেখে শিক্ষার্থীদের অধিকার আদায়ের মাধ্যম হিসাবে যদি দেখি, তাহলে আমার মনে হয় এটা পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক ভালো হবে। এবং যে কোনো রাজনৈতিক দল এখানে আসতেই পারে বা অরাজনৈতিক দলও আসতেই পারে, বাট যারাই আসুক আমার প্রত্যাশা থাকবে তারা যেন শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে। পাশাপাশি আমরা যদি দেখে থাকি যে যদি ডিপার্টমেন্ট রিলেটেড কিছু বলতে চাই, যে আমাদের ডিপার্টমেন্ট অন্য বিশ্ববিদ্যালয় ঘিরে যে ডাকসু নির্বাচন ঘিরে যেমন একটি উৎসবের আমেজ দেখা যাচ্ছে, কিন্তু রাকসু নির্বাচন ঘিরে কিন্তু খুব বেশি উৎসবের আমেজ শিক্ষার্থীদের মাঝে দেখা যাচ্ছে না। এটির কারণ কি, আপনি কি মনে করেন? যে এটির আসলে প্রধান যদি কারণ আমি বলি, তাহলে এটা ভৌগোলিক অবস্থানের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিছুটা ঢাকা কেন্দ্রিক। আমাদের আসলে যে রাজনৈতিক ম্যান্ডার বা যে কোনো কিছু আমাদের ঢাকা কেন্দ্রিক অনেক হাইপ হয়, সেই তুলনায় আমরা মানে ঢাকার থেকে অনেক দূরে আমাদের রাজশাহী অঞ্চলটা। তার তুলনায় এই কারণে রাকসু নির্বাচনটা কিছুটা প্রচারণারও ঘাটতি আছে। আমি মনে করি যে সার্বিকভাবে এটা আসলে থাকা উচিত না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় যে কোনো আন্দোলন বা দেশে মানসম্মত জাতি গঠনে ভূমিকা পালন করে আসছে। তো রাকসু পাশাপাশি ঢাকসু সবই আসলে সমানভাবে প্রচারণায় আয়তায় আসা উচিত, এবং আমার মনে হয় ভৌগোলিক অবস্থানের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটু পিছিয়ে আছে। তাছাড়া আসলে আমাদের মানে ভৌগোলিক অবস্থানের কারণে ওইভাবে আমরা বেড়ে উঠেছি যে আসলে রাকসু, যেমন এইবার প্রথম আমি 36 বছর পর রাকসুর কথা শুনতেছি, বা আমি 4 বছর পার করে ফেলছি, বাট আমি রাকসু কখনো শুনিনি, কিন্তু ঢাবিতে আপনি ডাকসু কিন্তু হয়েছে। তো ঢাকসুটা এই কারণে অনেক বেশি হাইপ বা প্রচারে আসে, বা রাকসুটা কিন্তু একদমই প্রচারে আসে না। আমরা 4 বছর পর হঠাৎ করে আজকে রাকসু পাচ্ছি। সো এইসব নানাবিক কারণে আসলে আমরা রাকসুর যে উন্মাদনা সেটা কিছুটা কম আছে। আচ্ছা, পাশাপাশি এই যে কয়েক দফা আসলে এই নির্বাচন পেছানোর কারণেও কিছুটা আসলে প্রভাব পড়েছে। এই এই নির্বাচনের যে কয়েক দফা আমরা প্রভাব দেখলাম, যে একবার 28 তারিখ করা হলো, সেটি কমিয়ে একবার 25 আগস্ট মানে সেপ্টেম্বর করা হলো। হ্যাঁ, এই যে 2 দফা এখানে তারিখ পেছানো হলো, পাশাপাশি মনোনয়নের তারিখও কয়েক পেছানো হচ্ছে। এই যে এইভাবে আসলে শিক্ষার্থীদের ভেতরে কিছুটা উদ্বেগ কাজ করছে কিনা, এই আনন্দ যেটি হওয়ার কথা ছিল সেটি না, নির্বাচনকে কেন্দ্র করে এই যে ধরনের উদ্বেগমূলক পরিস্থিতি তৈরি করা, তো আমরা যেটা দেখে আসছি কিছু সংখ্যক 2 থেকে 2-1টা রাজনৈতিক দল এই সব কাজগুলো করছে। তারা হচ্ছে এই নির্বাচনকে অস্বস্তি একটা পরিবেশ সৃষ্টি করার জন্য তাদের যে পূর্ববর্তী যে কালচার ছিল, যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আবার পুনরায় তারা প্রতিষ্ঠা করতে পারে, এরকম ধরনের চিন্তাভাবনা মন মানসিকতা নিয়ে যারা এখনও ক্যাম্পাসে অবস্থান করছে, তারা এই শান্তিপূর্ণ জিনিসটাকে হচ্ছে যে করার জন্য তারা চেষ্টা করছে, বিভিন্ন ধরনের চেষ্টা করছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সবসময় এটার বিরুদ্ধে রাকসু নির্বাচন নিয়ে চোখ রাখতে আপনারা চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। সেখানে আরও আমরা রাকসু নির্বাচন নিয়ে আরও আলোচনা করব, সেখানে রাকসু নির্বাচনের খবর জানবেন। পাশাপাশি আগামীকাল একই সময়ে থাকছে ডাকসু নির্বাচন নিয়ে না, একই সময়ে আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আমরা আপনাদের কাছে আবারও যাচ্ছি। আসলে এই যে নির্বাচন কেন্দ্রিক যে নানা সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যাগুলো আসলে কেটে উঠলে একটি সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন আমরা রাকসু নির্বাচন দেখতে পাবো কিনা? জি, আমি এই সম্পর্কে খুবই আশাবাদী যে এই ঝামেলাগুলো যদি পরবর্তীতে আর না হয়, প্রশাসন যদি এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়, তাহলে হয়তোবা খুব শান্তিপূর্ণভাবে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা একটা যোগ্য নেতৃত্ব পাবো, যার মাধ্যমে আমাদের ছাত্রদের, আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায় হবে এবং তারা আমাদের উন্নয়নের জন্য কাজ করবে, তারা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে। যারা এখানে নির্বাচিত হবেন তাদের কাছ থেকে আসলে কি প্রত্যাশা করেন? তাদের কাছ থেকে প্রধান প্রত্যাশা যেটা, আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো যেন তারা প্রশাসনের কাছে তুলে ধরে, আমাদের
কণ্ঠস্বর হয়ে যেন তারা কাজ করে, তারা আমাদের যে আবাসন সমস্যা বা লাইব্রেরি, পরিবহন, যে সমস্যাগুলো আমাদের মৌলিক সমস্যা আমরা প্রতিদিন ফেস করে আসছি, এইগুলোর সমাধানে যেন তারা কাজ করে। এবং অবশ্যই হলগুলো থেকে বিভিন্ন পক্ষপাতিত্ব এবং দুর্নীতিমুক্ত একটি পরিবেশ যেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজ করে, এটা আমরা প্রত্যাশা রাখি। এবং বিশ্ববিদ্যালয়ে যেন একটা শান্তিপূর্ণ এবং শিক্ষামূলক পরিবেশ গড়ে ওঠে। কারিমা, আপনার কাছ থেকে আমি আরেকটু জানতে চাই যে আমরা রাকসু নির্বাচনকে ঘিরে খুব বেশি মেয়েদের এখানে অংশগ্রহণ দেখতে পাচ্ছি না, এইটা আসলে কেন? অনেকে বলে থাকছেন যে সাইবার বুলিং এটির একটি অন্যতম কারণ। আপনার কাছে কি মনে হচ্ছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে সাইবার বুলিং আসলে একটা অন্যতম সমস্যা। কারণ আমরা শুধু এখন না, বেশ আগে থেকেই, মানে আমি যদি বলি যে আমি মোটামুটি 6 বছর ক্যাম্পাসে স্টে করেছি, আমি অনেক দেখেছি এরকম যে মেয়েরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে এবং এটা নিয়ে হচ্ছে কোনো বিচার তারা ওভাবে পাচ্ছে না এবং প্রশাসন থেকেও যে তারা কোনো রকম সহায়তা পাবে সেটাও কিন্তু পাচ্ছে না। অথচ আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু একটা যৌন নিপীড়ন সেল আছে, সেখানে আমাদের প্রশাসনের বিষয়টা এরকম ছিল যে আমরা ওখানে গেলে আমরা একটা বিচার পাবো, একটা সহায়তা পাবো যে কিভাবে আমরা কি করতে পারি, কিন্তু আসলে সেখান থেকে আমরা কোনো রকম সহায়তা পাচ্ছি না। তো মেয়েরা যখন বারংবার এরকম সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে এবং প্রশাসন থেকে কোনো সহায়তা পাচ্ছে না বা বিশ্ববিদ্যালয় থেকে কোনো সহায়তা পাচ্ছে না, তো তখন তারা হচ্ছে পিছিয়ে যাচ্ছে। এমনি হচ্ছে আমরা নারীরা, যেহেতু আমরা রাজশাহীতে বলা হয় যে রাজশাহী অনেকটাই ঢাকার থেকে পিছিয়ে, সেক্ষেত্রে মেয়েরা আরও পিছিয়ে। তো এক্ষেত্রে যদি এই সাইবার বুলিং বা এই বিষয়গুলো নিয়ে কাজ করা যায়, তাহলে হয়তো বা তারা যদি একটা আশ্বাস পায় যে না, আমরা যদি আসি, আমরা যদি এগিয়ে আসি, আমরা যদি ভোটে দাঁড়াই, তাহলে আমাদের নিরাপত্তা নিয়ে কোনো ইস্যু হবে না, আমাদের ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাদের কোনো হ্যারাসমেন্ট হবে না, তাহলে হয়তো বা মেয়েরা কিন্তু এগিয়ে আসতে পারে। কিন্তু আসলে মেয়েদের এগিয়ে না আসার পিছনে এই সাইবার বুলিংটা অনেক বড় একটা ভূমিকা পালন করছে। তো আমি আশা করব যে হচ্ছে আমাদের এই রাকসু নির্বাচনের মাধ্যমে যারা হচ্ছে আমাদের প্রতিনিধিত্বে আসতেছে, তারা হচ্ছে এই মেয়েদের বা নারী বিষয়ক যে তাদের নিরাপত্তা, তাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এভরি জায়গায় তাদের হচ্ছে যে সাইবার বুলিং থেকে শুরু করে সব কিছুতে মেয়েদের যে নিরাপত্তার বিষয়টাকে, সেটাকে তারা সুনিশ্চিত করবে এবং মেয়েরা যাতে এগিয়ে যেতে পারে ভবিষ্যতে, তাদের নেতৃত্বের যে পরিবেশটা সেটা যেন তারা তৈরি করে দেয়। তাহলে আমি মনে করি যে ভবিষ্যতে মেয়েরা, এবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা এগিয়ে আসছে না, পরবর্তীতে একটা রেকর্ড সংখ্যক মেয়েরা হচ্ছে আমাদের রাকসুতে পার্টিসিপেট করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনারা শুনছিলেন তারা আসলে রাকসু নির্বাচন নিয়ে খুবই আশাবাদী এবং তারা যেটি বলছিলেন যে আসলে এ পর্যন্ত 14 বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সর্বশেষ যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি 1989 সালে। এরপরে আসলে দীর্ঘ 36 বছর ধরে আসলে কোনো রাকসু নির্বাচন তারা দেখে নাই, যে কারণে রাকসু নির্বাচনের যখন ঘোষণা এসেছে, রাকসু নির্বাচন করার যে কর্তৃপক্ষ যে ঘোষণা দিয়েছে, তারপর থেকে কিন্তু শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। তবে আসলে 2 দফা তারিখ পরিবর্তনের কারণে কিছুটা সংশয় শিক্ষার্থীদের মনে দেখা দিলেও তারা এখন পর্যন্ত আশাবাদী যে 25শে সেপ্টেম্বর যে নির্ধারিত ডেট দেওয়া হয়েছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণের জন্য, সেই নির্ধারিত সময়ে আসলে তারা ভোট গ্রহণ অনুষ্ঠিত করতে পারবে বলে তারা প্রত্যাশা করে। আপনারা জানেন যে এখানে বেশ কিছু ছাত্র সংগঠন দাবি জানিয়ে আসছিল যে হলগুলোতে আসলে যে ভোট কেন্দ্রগুলো ছিল, সেই ভোট কেন্দ্রগুলো প্রশাসনিক ভবনে তারা করার দাবি জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেটা কিন্তু পরে এই দাবি মেনেও নিয়েছে। তবে সর্বশেষ একটি দাবি নিয়ে আসলে ছাত্রদল এখন আন্দোলন করছে। প্রথম বর্ষে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এই নিয়ে কিন্তু গত 2 দিন ধরেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় বেশ সরগরম হয়ে উঠেছিল। তবে সকল সংকট কাটিয়ে উঠে রাকসু নির্বাচন হবে শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায়ের একটি অন্যতম প্ল্যাটফর্ম, এমনটাই সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাশা করেন এবং এই রাকসু নির্বাচনে যারা এখান থেকে নির্বাচিত হবেন তারা আগামীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তারা মনে করেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাকসু নির্বাচন নিয়ে আলোচনার সর্বশেষ।